পৃথিবীতে আল্লাহ চারজন বাদশা দিয়েছিলেন। একজন বাদশার নাম বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন বাদশা বাদশা যুলকারনাইন। আরেকজন বাদশার নাম বাদশা বখতেনসর। আরেকজন বাদশার নাম বাদশা নমরুদ। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই আমার রব তাদেরকে বাদশাহী না দিয়েছিলেন। আল্লাহু আকবার। দুইজন বাদশা ছিল মুসলমান আর দুইজন বাদশা ছিল কাফের। একজন বাদশার নাম সুলাইমান আলাইহিস সালাম। তিনি এত বড় বাদশা ছিলেন, পৃথিবীর শুধু মানব জাতি না, আমার আল্লাহ আমার রব তাকে জিন জাতির বাদশা বানিয়ে দিয়েছিলেন। সুদূর কহে কাপ থেকে পৃথিবীর গভীর সমুদ্র পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিল। আল্লাহ তাকে বাতাসের উপরে প্রাধান্য দিয়ে দিলেন, পশু পাখির উপরে প্রাধান্য দিয়ে দিলেন আমার আল্লাহ। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে একটা তক্ত দিয়েছিলেন। এই তক্তটা বিরাট বড় একটা রাজদরবারের মতো ছিল। এই তক্তের মধ্যে তিনি সৈন্যবাহিনী নিতেন, এই তক্তের মধ্যে অস্ত্রশস্ত্র নিতেন, হাতি ঘোড়া গাধাগুলি তক্তের মধ্যে ঢুকাইতেন। খাবার দাবার ঢুকাইয়া এই তক্তের মধ্যে নিজে চড়ে বাতাসকে বলতেন, বাতাস আমার তক্তখানা উড়াইয়া তুমি এই মুহূর্তে নিয়ে চলে যাবা এই আফগানিস্তানে। আফগানিস্তান থেকে তিনি আসতেন ইস্পাহানে, ইস্পাহান থেকে তিনি যাইতেন আবার বাইতুল আকসাতে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্ত বাতাসের মাধ্যমে চলতো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, পাখি বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা সেই মুসলিম জাতি। আমাদের ইমাম শাফিঈ যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়েছেন। আমরা সেই মুসলিম জাতি। আমাদের এই ভূখণ্ডের প্রথম ইসলামের ধারক শাহজালাল ইয়ামানি মুজাররিদি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি মনে করেন সেই দিন যদি শাহজালাল ইয়ামানি যাই নামাজ যদি ওনার পানির মধ্যে ডুবে যাইতো, তাহলে আজকের চুয়াডাঙ্গারে সুন্দর ইসলামের বাগান পাইতেন না। সূত্র সহজ, আমরা এটাকে কঠিন করে ফেলছি। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহের সেই নৌকার নাম যায় নামাজ, মারহাবা বলবেন না? নৌকা কি? জোরে বলেন, জোরে বলেন। আমাদের যায় নামাজ আসেনি? আসেনি? পাশের নদী আসেনি? কালকে বিছাই দেন, হবে? কালকে বিছান। আমাদেরও যায় নামাজ আছে, ইয়ামানি মুজাররিদেরও যায় নামাজ ছিল। এখনো নদী আছে, তখনও নদী ছিল। উনিও যায় নামাজ বিছাইলেন, উনার সাথে 360 জন উনিও যায় নামাজ বিছাই দিলেন। সেনাবাহিনীর যারা ছিলেন তারাও যায় নামাজ বিছাইলেন। প্রত্যেকটা যায় নামাজ নৌকা করে দিলেন। পানি সাহস হলো না যায় নামাজ ডুবাইতে। সেই দিন যদি ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহির যায় নামাজ পানির মধ্যে ডুবে যাইতো, তাহলে আজ এই সুন্দর কালেমার বাগান চুয়াডাঙ্গার মুসলমান পেত না। এই কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমির শরীফ থেকে ধুলানি সুদূর পানিপথ প্রান্তরে যুদ্ধ হয় মুসলিম বাহিনী মোহাম্মদ ঘুরির সাথে, পৃথিবীরাজের 3 লক্ষ যোদ্ধার সাথে। মাত্র 1 লক্ষ যোদ্ধা নিয়ে মোহাম্মদ ঘুরি যুদ্ধে নেমেছে। এত বড় বিশাল বাহিনীর সাথে যুদ্ধে টিকতে পারে না। মোহাম্মদ ঘুরি
বার্তাবাহকের মাধ্যমে খাজা বাবা আজমিরির কাছে চিঠি পাঠায় বললেন, হুজুরকে বলেন দোয়া করার জন্য, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই তাহলে ইসলামের দরজা এই জমিনে আর খোলা হবে না। খাজা বাবা আজমিরির কাছে বার্তাবাহক এসে পড়ে গেলেন কদমে, হুজুর যদি মুসলমান পরাজিত হয় এই উপমহাদেশে মুসলমানদের আর কর্তৃত্ব হবে না। ওগো আল্লাহর ওলি, একটা কিছু করেন। আজমির শরীফ থেকে রাগান্বিত হয়ে বের হয়ে আসলেন। কি মুসলমান হেরে যাবে? ওই সময় আজমির থেকে বের হয়ে এক মুষ্টি মাটি নিয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হযরতে খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ শুধু আজমির থেকে ধুলিগুলি নিক্ষেপ করলেন। ধুলিগুলি আজমিরে রয়ে গেল না, সেই ধুলিগুলি আমার আল্লাহ পৌঁছায় দিলেন পানি পথে। প্রত্যেকটা কাফের সৈন্যের চোখে মুখের মধ্যে ধুলিগুলি পড়ে গেল। ধুলি পড়ল চোখে মুখে, কিন্তু ভয় ঢুকে গেল অন্তরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা তো এখন আমাদের অস্তিত্ব হারিয়েছি, আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছি। মুসলমানের কি শক্তি আছে? আমি আপনাদেরকে মুসলমানের শক্তির পরিসংখ্যান দেখাই। বর্তমান পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে, 52টা মুসলিম সেনা ব্রিগেড আছে, 52টা মুসলিম দেশের 52টা বিমান বাহিনী আছে, 52টা পদানক ডিভিশন আছে, 52 মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে, 1 কোটি মুসলিম প্রশিক্ষিত সেনা ফৌজ আছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ইসরায়েলের আজ গাজার একটা ভূমিটাকে ব্রান করে দিল। পৃথিবীর একটা সেনা প্রধান একটা কথা বলতে পারে নাই। পৃথিবীর 1 কোটি সেনাবাহিনীর সদস্য থাকার পরেও একটা ককটেল পর্যন্ত নিক্ষেপ করতে পারে নাই, বোমা মারা তো দূরের কথা। তো মুসলমানকে আমার দেখাই দেয় কি কথা কর না কেন? তো মুসলমানকে আমাকে দেখা। বাইতুল আকসা নিয়ে চলে গেল কাফেররা, মুসলমানরা করছে কি? মুসলমান কোথায় আপনি আমাকে দেখান। এই জন্য কাজী নজরুল বলেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান মুসলমান ওয়ালারা জমিনে দিন কায়েম করে মাজারে ঘুমিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা আছি হলো পান খাওয়া আর ওই খাওয়া মুসলমান। আমরা কি কথা ঠিক আছে না? আমরা খাওয়া মুসলমান আছি। পৃথিবীতে বর্তমানে 1 কোটি মুসলিম ফৌজ, 1 কোটি। আর সারা দুনিয়া মিলে ইহুদির সংখ্যা মাত্র 80 লাখ। সারা দুনিয়া ইহুদির সংখ্যা 80 লাখ, শুধু মুসলমানদের সেনা ফৌজই আছে 1 কোটি। অথচ একটা ইসরায়েল রাষ্ট্রে একটা ককটেল পর্যন্ত মুসলিম সেনাবাহিনীর সদস্যরা নিক্ষেপ করতে পারে নাই। সামান্য গাজার 30,000 মুজাহিদ মাত্র বাইতুল আকসা রক্ষা করার জন্য যুগের পর যুগ, বছরের পর বছর ওরা জিহাদ করছে, ওরা শহীদ হচ্ছে, ওরা ঘরবাড়ি হারাচ্ছে, ওদের মা শহীদ হচ্ছে, ওদের বোন শহীদ হচ্ছে, ওদের সন্তান শহীদ হচ্ছে। কারবালার ময়দানে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শির উঁচু করে মিথ্যার সামনে মাথা নত না করে উম্মতকে শিখিয়ে দিয়ে গেছে, হে আমার নানার উম্মত, তোমরা শোনো, শির উঁচা করে রাখতে হয়, শির নিচা করতে হবে না। মিথ্যার সামনে শির নিচা হবে না, মিথ্যার সামনে শির উঁচু হবে। শহীদ হও, সন্তান শহীদ হবে। সেই শিক্ষা যদি আপনি দেখেন তাহলে বর্তমান গাজার মুসলমানের দিকে দেখেন, ওদের সন্তান শহীদ হয়, স্ত্রী শহীদ হয়, মা শহীদ হয়, ভাই শহীদ হয়, তারপরে ওরা শির উঁচা করে কাফেরের সামনে মাথা নত না করে বাইতুল আকসার জন্য ওরা রোড়ে যাচ্ছে, জিহাদ করে যাচ্ছে। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমানের ভিতরে 1 টুকরা মুসলিম জাতি দেখলে গাজার মুসলমানকে দেখতে হবে। কথা বলেন ঠিক না? এটা অরিজিনাল মুসলমান, এটা অরিজিনাল মুসলমান।
প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, চুয়াডাঙ্গাবাসী, আলমডাঙ্গার মুসলমান, বুঝতে কি কোনো অসুবিধা? আহা, আমরা মুসলমান। এই জন্য আমরা যারা অলিদের জমাত আছি, কাদের জমাত? অলিদের জমাত, মানে আমরা অলিদের অনুসারী যারা, মুহিব্বিন যারা, আপনারা আমাদেরকে বেদাতি বলেন, শিরিকি বলেন, ভণ্ড বলেন, যা খুশি বলতে পারেন, বলে না অনেকে? এখন বুঝে বলুক, না বুঝে বলুক, যে ইচ্ছায় বলুক, বলতে পারেন, কারণ মুখের স্বাধীনতা সবার আছে। আপনি বললে আমি আপনাকে আর বাধা দিতে পারি না। বলে ফেলছেন তো ফেলছেন, কথা যদি মুখ থেকে বের হয়ে যায় সেটাকে আর ঢুকানো যায় সম্ভব? তো কথা বলতে বলতে তো অনেকে চার দোকানে অনেক কিছু বলে না ভাই? বলতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন যে না, আল্লাহর কোরআন শাশ্বত বাণী, চিরস্থায়ী বাণী, আল্লাহর কালাম যদি মনে করেন যে না এটাই ঠিক, তাহলে শুনে রাখেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি যারা, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। এর অর্থ বুঝছেন? এর অর্থ শুধু এখানেই শেষ না, এর অর্থ বিরাট। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমার ওলিরা টিকে থাকবে। আপনি ঠিক বললেও ঠিক ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআন যেটা বলছে এটাই ঠিক। কি কথা ঠিক আছে না? আল্লাহ যেটা বলছে এটাই ঠিক। কিয়ামত পর্যন্ত ওলিরা জমিনে টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত ওলিরা জমাত, কিয়ামত পর্যন্ত ওলিরা টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত উলামা ইকরাম টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত মুজাহিদ টিকে থাকবে, যেহেতু আল্লাহ জিহাদের আইন দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু দাইল আল্লাহ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে আহ্বান কর্ণওয়ালারা টিকে থাকবে। এটা আল্লাহর কালাম, কালামের যাহা যাহা আছে এটা টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত ওলিদের কারামত পৃথিবীতে টিকে থাকবে, কারণ আল্লাহ নিজে কোরআনে কারামতের কথা বলছেন। কিয়ামত পর্যন্ত ইলমে মারিফাত জমিনে টিকে থাকবে। পৃথিবীর সমস্ত আলেমরাও যদি ফতোয়া দেয় যে এটা পৃথিবীতে নাই, ইসলামে নাই, একবারে সারা পৃথিবীর আলেমরাও যদি বিরুদ্ধে লাগে, তাও কাজ হবে না, কারণ ফয়সালা আসমানের, আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? ফয়সালা কার? এখন বাইতুল আকসা কাফেররা নিয়ে গেছে, আমরা ঠেকাইতে পারছি? কথা কর না কেন? পারছি? পারি নেই। আবার বাইতুল আকসা আমাদের আসবে, সারা দুনিয়ার কাফেররা মিলেও ঠেকাইতে পারবে না। ফয়সালা কার? আল্লাহ। আল্লাহর ফয়সালা আসবে, বিজয় আমাদের আসবে, সারা দুনিয়ার কাফেররা মিলেও ওটা টিকাইতে পারবে না। একিন রাখবেন, বিশ্বাস রাখবেন। তাহলে ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? না না, জোরে বলেন, থাকবে কি থাকবে না? কোরআন কি আজকে শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? আল্লাহর আইন কি আজকে শেষ না কিয়ামত পর্যন্ত চলবে? যদি আল্লাহর আইন যদি কিয়ামত পর্যন্ত চলে, তো ওলিদের জামাতও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো পরিসংখ্যান বুঝাই। বাংলাদেশের বয়স কত? ৫৪ বছর। দাদুর বয়স কত? ৫৮ বছর। ৫৮ বছর। তাহলে বাংলাদেশের বয়স হচ্ছে তো ওনার বয়স বেশি। তা আমাদের বাংলাদেশের বয়স হচ্ছে ৫৪-৫৫ বছর। তো বাংলাদেশ হওয়ার আগে কি ছিল? পাকিস্তান। তখন এক ধরনের রাজনৈতিক পার্ট ছিল। তার আগে কি ছিল? ব্রিটিশ। তখন আর এক ধরনের রাজনৈতিক ফাংশন ছিল। তার আগে কি ছিল? নবাবী। তখন রাজনৈতিক সিস্টেম আর এক রকম ছিল। তার আগে কি? মুঘলদের সময় আর এক সিস্টেম ছিল। তার আগে কি? সালতানা। ওই সময় আর এক ধরনের ছিল। এখন কি? বাংলাদেশ। এখন এক সিস্টেম আসছে। ১০০ বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, অথবা ১০০ বছর পরে বাংলাদেশ অনেক বড় হতে পারে। কি কথা ঠিক আছে না? যেমন ফিলিস্তিন এখন ধীরে 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 সংকুচিত হয়ে একটা ছোট্ট স্থানে পরিণত হয়েছে। অথচ একসময় ওটাই ছিল ফিলিস্তিন, নাম হয়ে গেছে এখন ইসরায়েল। একসময় ছিল রাখাইন, রোহিঙ্গা। আজকে রোহিঙ্গারা দেশ ছাড়া হয়ে রাখাইন নিয়ে গেল কাফেররা। এখন আর রাখাইন মুসলমানদের নিয়ন্ত্রণে নাই। একসময় রাখাইনে মুসলমানরা নিয়ন্ত্রণ করত, রাজত্ব তাদের ছিল, তাদের রাজা ছিল,
তাদের প্রশাসক ছিল, তাদের রাজত্ব ছিল, সব তাদের ছিল, ভিটেমাটি ছিল, জমিন ছিল, তারা শাসন করত, শত 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 বছর ধরে শাসন করলো। অথচ তারা আজকে তাদের প্রত্যেক 14 পুরুষের ভূমি থেকে তারা আজকে বঞ্চিত হয়ে গেল। একসময় বাংলাদেশ থাকতে পারে, অথবা বড়ও হতে পারে, অথবা এরকম থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু মনে রাখবেন, অলি সালতানাতের সময় অলি ছিল, খাজা বাবা আজমিরি ওই সময় ছিল, মুঘলের সময় খাজা বাবা আজমিরি ছিল, এরপরে ব্রিটিশের সময় খাজা বাবা আজমিরি ছিল, নবাবের সময় খাজা বাবা আজমিরি ছিল, পাকিস্তান পিরিয়ডেও খাজা বাবা আজমিরি ছিল, বাংলাদেশ পিরিয়ডেও খাজা বাবা আজমিরি আছে। এরপরেও বাংলাদেশ থাক বা না থাক, খাজা বাবা আজমিরির তরিকা থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে। ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখবে। আমাদের ফয়সালা না, আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কার? আল্লাহ। আপনি পারেন আল্লাহর সাথে যুদ্ধ করেন, অসুবিধা নেই, করেন। আপনার যদি ইচ্ছা থেকে আল্লাহর সাথে যুদ্ধ করেন তো করেন, অসুবিধা নেই, চেষ্টা করে দেখেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। মুক্তাসার আপনাদেরকে তরিকা নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাইলাম, বুঝে যাবেন আমার কথা, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন আমার কথা। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যারা তরিকা নিয়েছেন এবং তরিকা যারা নেন নাই, আমরা কিন্তু 2 ভাগে বিভক্ত না, আমরা এক। বুঝেন নাই মনে হয়? আমরা কয়, কোরআন কয়টা, নবী কয়জন, জোরে বলেন, কালেমা কয়টা? তো একই কালেমা, একই নবী, একই কোরআন, আমরা এক এবং অভিন্ন। দেহ কিন্তু একটা, দেহ আমাদের একটা, আমরা এক এবং অভিন্ন। সামান্য মতপার্থক্য। মতপার্থক্য এরকম না যে আল্লাহ 2 জন, রসুল 3 জন। মতপার্থক্য এরকম না যে আমরা আসরের সময় জোহর পড়ি, আপনারা জোহরের সময় আসর পড়েন। কি কথা কর না কেন? মতপার্থক্য এরকম না যে আমরা সুদ হালাল বলি আর আপনারা সুদ হারাম বলেন। মতপার্থক্য এরকম না যে আমরা ঘুষ হালাল বলি আর আপনারা ঘুষ হারাম বলেন। আমরা ঘুষ হারাম কই, আপনিও বলেন আমিও বলি। সুদরে আপনিও হারাম করেন, আমিও কই। কি কথা ঠিক আছে না ভাই? তো যেটা আল্লাহ হারাম করছেন সেটা আপনিও হারাম বলেন, আমিও হারাম বলি। যেটা আল্লাহ হালাল করছেন সেটা আপনিও হালাল বলেন, আমিও হালাল বলি। যেটা আল্লাহ বৈধ করছেন সেটা আপনিও বৈধ করেন, আমিও বৈধ বলি। যেটা আল্লাহ বলছেন আকিদা, ঈমান, আকিদা, কবর, হাসর নাসর, ওটা আপনিও যেভাবে বিশ্বাস করেন আমিও সেইভাবে করি, অথবা আমি যেইভাবে করি আপনি ওইভাবেই করেন। যেইভাবে শিখেছি ওইভাবেই করি। সামান্য মত পার্থক্য, বেশি কিছু না, সামান্য মুখতাসার। এটা নিয়ে আমরা ঝগড়া করতে করতে শেষ। এই শেষ কবে শেষ হবে আমরা জানি না, তবে হ্যাঁ শেষ হবে। শেষ হবে। ভারতে গত বছরে আমি আসাম মাহফিলে গেছি, গত বছর নির্বাচনের সময়। তো নির্বাচন তো বুঝেন, তো নির্বাচন আর কি ভোট দেবো, ভোট তো এমনি হয়ে যায়। পরে শেষে আমি চিন্তা করলাম যে হেউদে এই নির্বাচনে থাইকারছে, আমি ইন্ডিয়া যাই, ঘুরে ঘুরে আসি। আমি আগেই বিষয় করে কমপ্লিট করে মাহফিল ইন্ডিয়াতে রাখছি। তো আমি ঢোকার সময় তখন এই বর্ডার থেকে বলতেছে আপনি ভোট দিবেন না? আমাকে না, আমার ভোট টোট লাগতো না, ভোট এমনি হইব, অসুবিধা নাই। তা আমি যাই গে। তা আমি গেলাম মাহফিলে। আমারে নিয়ে গেছে আসামের চরে, ব্রহ্মপুত্র চরে। বিশ্বাস করেন, আসাম গুয়াহাটি বিমানবন্দর থেকে নামার পরে আমার গাড়িতে উঠেছে। তো নিতে 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 স্বরের কাছে যখন নিছে তখন আমার বুকের ভিতর কামড় দিয়ে উঠছে। তা আমি কি ব্যাপার, কি আমার স্বরের ভিতরে কই লয়েছে? সামনে অন্ধকার, কারণ গাড়ির সামনে নিয়ে স্বরের কাছে নদীর পাশে নিয়ে দাঁড়া করেছে। আমার তো বুকের ভিতরে আরো কামড় দিয়েছে। হাই হাই, আমাদের স্বরে তো খুন খারাপি হয়, ঠিক আছে না? আমাদের স্বর অঞ্চলে কি হয়? খুন খারাপি হয়, খুব মারামারি হয়। আপনি যদি মারামারি কথা শুনেন তো আপনার গা শির উঠবে। বছরের পর বছর খুন খারাপি হয় স্বর অঞ্চলগুলিতে। এ কয়দিন আগে নরসিংদীর স্বরে খুন হয়েছে, 2 গ্রুপে মারামারি। বাপরে বাপ, ডাল সরকি অস্ত্র শস্ত্র যে যা পারছে এতে নিয়ে মারামারি। তা আমি তো ভাবছি যে আমাদের স্বরে যেরকম মারামারি খুন খারাপি হয় তো ওই তো এরকম হইতে পারে। আমি ডরে গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেছি। আমি বললাম না, আমি সামনে যাব না। তো সবাই
যারা নিতে আসছে এরা বলছে যে হুজুর তো ভয় পেয়ে গেছে। তা বললাম আপনারা আমাকে কোথায় নিচ্ছে? তো বলতেছে হুজুর আমরা মাহফিলে নিতেছি। আমি বলি এই স্বরের ভিতরে ফানি সার্ভিস দিয়ে কই লইবেন? হুজুর ফানি নাই। কিন্তু ফানি নাই তো ফানি দেখা যায়, ও অদ্দুর ফানি আছে, অদ্দুর ফানি। আমি বললাম গাড়ি এর ভিতর দিয়ে যাই। আমি বললাম কোন দেশে আসলাম? হুজুর এটাই দেশ, চলেন। তা আমি বললাম না আমি যাবো না, লোক নিয়ে আসেন, মোটরসাইকেল আনা নাই। তোরা মোটরসাইকেল নিয়ে আসার পর তখন বিশ্বাস করছি না ঠিক আছে মাহফিল হইব। পরে লয়ে গেছে শহরের ভিতরে। বিশ্বাস করেন আমরা তো মিলাদ নিয়ে ঝগড়া করি, দেখেন চরে যাওয়ার পরে হাজার হাজার মানুষ চরের ভিতরে মাহফিল শোনার জন্য, কেউ টলার নিয়ে বিভিন্ন জায়গার থেকে আসছে, অনেক লোক শুনছে, বাংলাদেশ থেকে আসছে, তো প্রচুর মানুষ আসছে। আসার পরে আমি রাত্রিবেলা ওয়াজ করলাম, দেওবন্দি উলামা ইকরাম আসছে, বিভিন্ন ধরনের আলেম ওলামা আসছে। আমি বললাম, জিজ্ঞেস করলাম ভাই আমরা কি তো বিদেশি মেহমান, আপনাদের দেশের হাল হাকিকত তো কিছু জানি না, তো যারা দাওয়াত করছে তারা তো আমার সামিন, আমার খুব মহাব্বত করে। বলছে হুজুর আপনারাও আমরাও মহাব্বত করি, আপনার আলোচনা আমরা শুনি। আমি বললাম যে মিলাদ কিয়াম কি করব? বলতেছে হুজুর আপনার ইচ্ছা, এগুলি নিয়ে আমরা এই দেশে ঝগড়া করি না। তাহলে কেন? আমরা নিজেরাই বাঁচতে পারি না, এটা নিয়ে ঝগড়া করবো কেন? কি কথা কন না কেন? আমি সেই দিন শিখে আসছি, হ্যাঁ কথা তো সত্য। আল্লাহর কসম করে বলি, মাহফিল শেষ, সকালবেলা ফজরের নামাজ পড়ে বেরোবো, আমি তো রাত্রিবেলা গেছি দেখিনি। আহা, মানুষের দারিদ্রতা দেখলে গা শির উঠবে, মানুষের দারিদ্রতা দেখলে গা শির উঠবে। গরিব মানুষ 5 টাকা 10 টাকা হাতে নিয়ে এসে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে, আমাকে বিদায় দিবে। তাই আমি বলছি না আপনাদের টাকা লাগবে না, আমি এমনি দোয়া করব। তো বলতেছে হুজুর আমরা খুব গরিব মানুষ, আমরা খুব অভাবী, সরকার আমাদেরকে কার্ড দেয় না, ন্যাশনাল আইডি দেয় না সরকার আমাদেরকে, ন্যাশনাল আইডি দেয়, আমরা চরের ভিতরে থাকি, সরকারি সমস্ত ভাতা সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা কৃষিক্ষেত খামার করে যা চলে আমাদের এরকম চলে। কারো বাড়ি আছে, কারো ঘর আছে, মানে দেখলে আপনার কাছে কান্না লাগবে যে এত দরিদ্র সীমার নিচে বাস করে। তাই বললাম যে না আপনাদের, আমি কারো টাকা নিই না, বললাম যে না আপনাদের টাকা লাগবে না, আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন আমার। তা বলতেছে হুজুর তাহলে দোয়া করবেন? আমাকে দোয়া তো অবশ্যই করবো, করা লাগবে না, আমার কলিজা থেকে দোয়া আসতেছে। পরে বহুদূর পর্যন্ত আমি চিন্তা করতে করতে আসতে আসতে বিমান পর্যন্ত আসছে, আমার কাছে খুব কষ্ট লাগতেছিল। পরে আমি বলে আসছি যদি কোনোদিন আবার ইন্ডিয়াতে আসার সুযোগ হয় তাহলে আপনাদের মাহফিলটা আমি ফ্রি করে দিয়ে যাবো, 1 টাকাও লাগবে না, সব আমার খরচ, আমি আসবো। তাদের এই দরিদ্রতা দেখে বিশ্বাস করেন শুধু একটা কথা আমার কানে এখনো ভাসে, উলামা ইকরাম বলতেছে হুজুর এইগুলি নিয়ে আমরা আমাদের দেশে ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বাঁচি না। সুখে থাকলে দেশে মানুষের ভূতে কিলা, কি কথা কন না কেন? ঠিক আছে না? সুখে থাকলে ভূতে কিলা, আমরা দেশের অবস্থায় যেটা, সুখে থাকলে ভূতে কিলা। কি জিনিস দেখে আসছি প্রতিনিয়ত ভারতে বহু অঞ্চলে, এখনো মুসলমানদেরকে টুপি মাথায় দিয়ে যাবেন তা পারবেন না। আমি ফুরফুরা শরীফ গেছি, ফুরফুরা শরীফে যাওয়ার পরে ফুরফুরা হুজুর কেবলার নাতি আমার তার বেডরুমে বসেইয়া খাবার দাবার শেষে আমাকে বললেন, ফরিদি সাহেব আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার আলোচনা শুনি ভালো লাগে, কিন্তু আপনি যখন যাবেন তখন একটু কেয়ারফুল অবস্থায় যাবেন, কারণ এমনও অঞ্চল আছে ওরা যদি দেখে আপনার মাথায় টুপি, তো টুপি কেড়ে নিয়ে আপনার সাথে দুষ্টুমি করবে, আপনি কিন্তু রাগ করবেন না তখন, তো ওরা আপনাকে মারবে, আঘাত করবে, আপনি বিদেশি মেহমান। সুখে থাকলে বাঙালিরা ভূতে কিলা, আমরা এই দেশে খালি হেঁটে নিয়ে ঝগড়া করি, ঝগড়া করার টাইম নাই, ধেয়ে আসতেছে মহাবিপদ। ঝগড়া যদি বন্ধ না করেন পিঠের সামনা কারো থাকবে না, আর যদি ঝগড়া বন্ধ হয়ে যায় সবাই বিজয় অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? ঝগড়া করার টাইম নাই এখন, ঝগড়ার দিন চলে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমার জীবনের বাস্তবতা থেকে আপনাদেরকে উপলব্ধি করে বুঝাইলাম। এখন আসেন মূল আলোচনায় ফিরে যাব। হযরতে সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাদশাহী দিলেন, तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন, জিন জাতির বাদশাহী দিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল আকসা শরীফ নির্মাণ করেছিলেন।
কিন্তু এই বাইতুল আকসা প্রথম যিনি নির্মাণ করেছিলেন তিনি সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম ইসহাক। হযরত ইসহাক আলাইহিস সালাম তিনার বাবার নাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল আমাদের, দুইজন মা। একজন মায়ের নাম আম্মাজান সারা আলাইহিস সালাম, আর একজন মায়ের নাম হযরত হাজের আলাইহিস সালাম। আম্মাজান হাজেরার গর্ভে আল্লাহ ইসমাইলকে দিলেন। ইসমাইলকে নিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহর পাথর যখন তিনি গাঁথতে লাগলেন, কাবা শরীফের উপরের দিকে আল্লাহর খলিল উঠতে পারে না। ইসমাইলকে বললেন, বেটারে, কলিজার টুকরা সন্তান আমার জন্য একটা পাথর নিয়ে আসো। ওই পাথরের উপরে চড়ে আমি বাকি পাথরগুলি কাবার উপরে গেঁথে দিব। আল্লাহর খলিল ইব্রাহিমের জন্য পাথর আনা হলো। ওই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম রাখলেন, আর পাথরটা নরম হয়ে গেল। পায়ের সব পাথরের মধ্যে লেগে গেল। পাথরটাকে আল্লাহ অটোমেটিক লিফট বানিয়ে দিলেন। অটোমেটিক লিফট মানে কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে যখন উপরে পাথর গাঁথার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিকভাবে উপরে উঠে যাইত, আবার আল্লাহর খলিলকে নিচে নামায় দিত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই পাথর আজও কাবায় আছে। কাবা মাকামে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। পায়ের দাগ এখনো আছে মাকাম ইব্রাহিমে। আল্লাহর খলিলের পায়ের দাগ বসে গেছে, পায়ের চিহ্ন এখনো সেইখানে আছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। যারা মাকামে ইব্রাহিম দেখেছেন, আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন, পায়ের ছাপ বসে গেল, আঙ্গুল মোবারকের ছাপ বসে গেল। মনে রাখবেন কথা, যদি ইব্রাহিম জুতা পায়ে দিয়ে কাবা শরীফ গাঁথতেন, তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার অর্থ উনি কাবা শরীফ বানানোর সময় জুতা পায়ে দিয়েছিলেন না, খালি পায়ে ছিলেন। কাবা শরীফ বানানোর সময় আল্লাহর খলিল খালি পায়ে ছিলেন। বলে খালি পায়ে কেন হবে? আল্লাহ বলেন, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়েরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করো। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের অন্তরের তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য তোমরা আমি আল্লাহর শায়েরগুলিকে সম্মান করো। কাবা শরীফ হচ্ছে আল্লাহর শায়ের, মদিনা আল্লাহর শায়ের, বাইতুল আকসা আল্লাহর শায়ের, কোরআন শরীফ আল্লাহর শায়ের। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমার দিকে দেখেন, কোরআন শরীফ ধরে চুমা খায় না অনেকে? যেরকম না চুমা খায়নি? কোরআন শরীফ বুকের উপর ভিতরে রাখেনি? অনেকে মাথার উপরে রাখেনি, বুকের উপরে রাখেনি। তো কেন রাখে? কার কালাম? জোরে বলেন। কোরআনের উপরে মলাট আসেনি? জোরে বলেন আসেনি? মলাট কি দিয়ে বানানো? কাগজ দিয়ে। তার উপরে আবার ঢাকনা মলাট আসেনি? কাবার আসেনি? কি দিয়ে বানানো? প্লাস্টিক দিয়ে বানানো। তার উপরে আবার মুসলমানরা কাপড় দিয়ে পেঁচাইয়া আবার সুন্দর করে আরেকটা কভার তৈরি করে বানায়নি? আচ্ছা, সুমা যখন খায় তখন কি কাপড় চুপুর কভার টভার মলাট টলাট খুলে সুমা খায় না সহ সুমা দেয়? হ্যাঁ জোরে বলেন, বুঝে বলেন। সুমা কি আলাদা দেয় না সব একসাথেই দেয়? বলে কারণ কি? কাপড়ের তো কোনো দাম নাই, আছে? কাপড়ের কোনো দাম আসেনি, মলাটের দাম আসেনি, কাগজের দাম আছে, প্লাস্টিকের দাম আছে? দাম নাই। কোরআনের সাথে লেগে যাওয়ার জন্যে, কোরআনের সাথে লেগে থাকার জন্যে একটা প্লাস্টিকের দাম বাড়লো, কাগজের দাম বেড়ে গেল, কাপড়ের দাম বাড়লো, তাহলে ওলির দাম বাড়ে না কেন? কি কথা কন না কেন? আল্লাহর কালামের সাথে লাগার জন্য কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে আল্লাহর ওলি যারা হয়ে যায় তাদের কাছে, আল্লাহর কাছে তাদের মর্যাদা হয়ে যায়, এবং দুনিয়ার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। কথা কন না কেন? ঠিক কিনা? এই ছোট্ট কথা আপনাদেরকে বুঝাইলাম, কোরআন শরীফ দিয়ে বুঝাইলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথতেছে খালি পায়। কি পায়? খালি পা।
আমি কাবা শরীফ এই বছর হজে যাইয়ে দেখি হাজিরা জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। আহা, আমি আফসোসে বললাম, ইস, মুসলমানের সর্বনাশ ডেকে নিয়ে আসতেছে। কি কঠিন মুসলমানদের বিপদ ঢেকে নিয়ে আসবে আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য। আল্লাহর কাবাকে অসম্মান করার জন্য মুসলমানের বিপদ ধেয়ে আসবে, কাবাকে অসম্মান করার জন্য। নিজে চোখে দেখছি জুতা পাই দিয়ে তাওয়াফ করতেছে। ইস, আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে দিই। ওই মুতাওয়াফের ভিতরে যে সাদা অংশ দেখবেন তাওয়াফ করে, এই মুতাওয়াফের ভিতরে 360 জন নবীর মাজার আছে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে, নূহ আলাইহিস সালামের মাজার আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান এখানে জুতো তাওয়াফ করতেছে জুতা পরে। আমার কাছে খুব কষ্ট লাগছে। আহা, এটা আল্লাহর শাইর। জোরে বলেন কার শাইর? একসাথে বলেন কার শাইর? আল্লাহ শাইরকে সম্মান করতে হুকুম কে দিয়েছে? ওমাইয়ু আযিম শাআইর আল্লাহ, আমি আল্লাহর শাইরকে তোমরা সম্মান করো। আমার দিকে তাকান। মসজিদে কি জুতা পাই দিয়ে ঢুকেন? একসাথে বলেন ঢুকেন। ওযু ছাড়া ঢুকেন। কার ঘর? তাহলে আল্লাহর ঘর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর শাইরকে আপনারা সম্মান করেন। কথা ঠিক আছে না? মসজিদের ভিতরে কি ধনী দরিদ্রের তফাত আছে? একসাথে বলেন আছে। আছে, কিন্তু বড় দুর্ভাগ্য, আমরা বিরাট বড় সুদ করেছি সভাপতি। যে বড় বেশি ঘুষ খেয়ে পয়সা করে কামাই করছে, এ হচ্ছে বিরাট বড় মুতুল্লি। উচিত কথার বাদ নাই। কি কথা কন না কেন? উচিত কথার বাদ নাই। এ মুসলমান শুনিয়া যান, মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর শাইর। এই জন্য আল্লাহর ঘরে আপনারা সম্মান করেন। আহা, আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। একেবারে লম্বাও করব না, ছোটও করব না। কেন আপনারা অলিদেরকে ভালোবাসবেন তাও বলে দিয়ে দিলাম। কেন আল্লাহর অলিদেরকে সম্মান করবেন তাও বলে দিলাম। কেন আল্লাহর সাথে লেগে থাকবেন তাও বলে দিলাম। যদি কাগজের টুকরার দাম বেড়ে যায় আল্লাহ আর কোরআনের সাথে লাগার কারণে, তাহলে আমরা আল্লাহর মহাব্বতের সাথে লেগে থাকলে আমাদেরও দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মাথায় কি? জোরে বলেন। এই পাগড়ি এবং টুপি আমার মাথায়, মনোযোগ দিবেন। পাগড়ি এবং টুপি আমার মাথায়, এটাও একটা কাপড়, এটাও একটা কাপড়। আবার আমার পায়জামার কাপড়ও কাপড়। যারা লুঙ্গি পরছেন তাদেরটাও কাপড়, যারা মোজা পাই দিছেন তাদেরটাও কাপড়, যারা লেংটু পরছেন তাদেরটাও কাপড়। টুপি পরে গেলে মানুষ উঠাইয়া সুমা খায়, আরে টুপিটা পরে গেছে। কিন্তু লেংটু পরে গেলে উঠে সুমা খায়নি। বুঝে গেছে? বলে লেংটু পরে গেলে সুমা খায় না, কিন্তু টুপি পরে গেলে সুমা খায়। বলে কারণ কি? আল্লাহর নবী এই টুপিটাকে মাথায় ধারণ করেছে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন। নবীজির সুন্নতের কারণে, মাথায় নেওয়ার কারণে টুপির দাম, কাপড়ের দাম বেড়ে বহুগুণে হয়ে গেল। আরে রাসূলের সুন্নতের কারণে যদি টুপির দাম, নবী মাথায় দেওয়ার কারণে যদি টুপির দাম বেড়ে যায়, একটা কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে রাসূলের দাম কত? আপনি এবার হিসাব করে বসেন, ওই নবীর দাম কত? ওই নবীর দাম বিগৈরি হিসাব, একেবারে সীমানাহীন মর্যাদা। কথা বলেন ঠিক না? সীমানাহীন মর্যাদা, সীমানাহীন মর্যাদা। তার মর্যাদা নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার মর্যাদা নিয়ে কোনো বিতর্ক হবে না, তার মর্যাদা নিয়ে কোনো দলিল আদিল্লার তর্ক বিতর্ক হবে না। সীমাহীন মর্যাদা, সীমাহীন মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। এই কথা সারা জীবন মনে রাখবেন, তার সম্মান নিয়ে কোনো বিতর্ক হবে না। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি ভাই আমার, চুয়াডাঙ্গাবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি বাইতুল আকসা মসজিদ নির্মাণ করলেন। এত দামি দামি পাথর তিনি আনলেন।
ওই পাথর আনার পরে পাথর দিয়ে মসজিদ বানাইলেন। তাফসিরে রুহুল বয়ানের ভিতরে আল্লামা ইমাম ইসমাইল হাক্কি বুরুসি রহিমাহুল্লাহ তিনি লেখেন 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে ওই পাথরের আলোতে কাঁথা সেলাই করত। কাফেরের সামনে মাথা নত না করে শির উঁচু করে তারা কাফেরের সাথে জিহাদ করে গেছে শুধু বাইতুল আকসার জন্যে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই গাজার ফিলিস্তিনিদের জন্য আগামী 26 তারিখে সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখদের উদ্যোগে বিরাট মহাসমাবেশ ডাকা হয়েছে। জনসমুদ্র হবে ঢাকা আগামী 26 তারিখে। বাংলাদেশ থেকে সারা রন্দে রন্দে থেকে লক্ষ লক্ষ মানুষ আগামী 26 তারিখে আসবে ইনশাআল্লাহ। বিশ্ব জাকের মঞ্জিলের কর্ণধার মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি তিনি একাত্মতা পোষণ করে বলেছেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব, কারণ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তাদের স্বাধীনতার জন্য স্লোগান দেওয়া এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে কয়েকদিন ধরে ঘুম নাই আমার। সারা বাংলাদেশের সর্বমহলের যোগাযোগ, ফোনে ফোনে এখানে সেখানে সব ব্যবস্থাপনা ইনশাল্লাহ সে একবারে প্রথম মিটিং থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত লেগে আছে ইনশাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রথম মিটিংয়ের ভিতর থেকে কেন্দ্রীয় কয়েকজনের ভিতরে একজন, প্রথম মিটিং থেকে শুরু করে সর্বাত্মকভাবে লেগে আছে। বাংলাদেশের প্রত্যেকটা দরবারকে রাজি করাচ্ছি এই প্রোগ্রামটাই মাঠে নামানোর জন্য। বলে কারণ কি? আমাদের কোনো স্বার্থ নাই বাপ। বলে হুজুর আমরা স্লোগান দিলে কি ফিলিস্তিনিদের স্বাধীনতা হবে? আমি তাও জানি, হতেও পারে নাও পারে। তাহলে প্রশ্ন রাখবেন, তাহলে আমরা কেন করব? 12 তারিখেও একটা হয়েছে, যথেষ্ট সুনাম তারা অর্জন করেছেন, সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা ছড়িয়ে গেছে। আমরা প্রশংসা করি। এখানে আমাদের 3 গ্রুপের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই প্রোগ্রামগুলিতে উপস্থিত ছিল 12 তারিখেও। অনেকে বলেন যে আপনারা ছিলেন না, এটা ভুল কথা। আমাদের সারসিনার প্রতিনিধি ছিল, জৈনপুরের প্রতিনিধি ছিল, ফুলতলির প্রতিনিধি ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অংশের প্রতিনিধিরা ছিল। তো তারাও সুনাম করেছে। তো আমরাও চাই আরো বেগবান হোক, সারা ওয়ার্ল্ড জানাজানি হোক। পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের ওয়াকফ আইনের নাম দিয়ে মুসলমানদের উপরে অত্যাচারের স্টিম রোলার অলরেডি 200 মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। ভারতের ওয়াকফ আইনের নাম দিয়ে যখন মসজিদ ভাঙছে, তখন কি মসজিদ ভাঙার সময় দেখছে এটা শিয়ার মসজিদ না সুন্নির মসজিদ, না এটা জামাতির মসজিদ না কওমির মসজিদ? এটা কি ওরা দেখছে? ওরা ভাঙার সময় মসজিদ ভেঙেছে, ওরা আল্লাহর ঘর ভেঙেছে। কথা কন না কেন? ঠিক কিনা? ওরা কার ঘর ভাঙছে? কথা কন না কেন? কার ঘর? ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মারছে তখন কি দেখছে কোনটা শিয়া কোনটা সুন্নি? না না, তা দেখে নেই। ওরা বোমা মারার সময় সবার উপরেই বোমা মারছে, সবার উপরেই মারছে। প্রিয় চুয়াডাঙ্গাবাসী হাজিরের মনোযোগ দিবেন। বাইতুল আকসার কথা বলছিলাম। আজ কঠিন পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। গাজার মুসলমানদের বর্ণনা করার মতো কোনো অপেক্ষা রাখে না। তাদের কান্নার আওয়াজ আসলে অনেক রাত আপনি ঘুমাইতে পারবেন না যদি অন্তরে বিবেক থাকে। তাদেরকে নির্মমভাবে যেইভাবে হত্যা করা হচ্ছে, এগুলি একেবারে বর্ণনাতীত আহাগণ হত্যা। এই হত্যা আজকে শুধু হয় নাই, পূর্বতন সময়ে সাইয়েদনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নবী, তখন বক্তে নসর ছিল বাদশা। বক্তে নসর ফিলিস্তিন আক্রমণ করলো। একজন না দুইজন না, একজন না দুইজন না, সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে একেবারে বৃদ্ধ পর্যন্ত বক্তে নসর সবাইকে হত্যা করল। আল্লাহ ডাক দিলেন, উজাইর একটা বার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মশক পানি নিলেন এবং কিছু আঙ্গুরের রস নিলেন আর কিছু রুটি নিলেন।
রুটি নিয়ে সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম রওনা করলেন। যেতে 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 উযাইর বাইতুল আকসার পাশে গেলেন। বাইতুল আকসার পাশে যাওয়ার পরে উযাইরকে আল্লাহ বলেন, উযাইর দেখো বাইতুল আকসার হালত কি। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় দেখলেন, হায় হায়, পুরা বাইতুল আকসা বিরান হয়ে গেছে। শুধু লাশ আর লাশ পড়ে আছে, মানুষের মৃতদেহ পড়ে আছে। শিয়াল কুকুরে মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে গোশতগুলি খাচ্ছে। এই অবস্থা দেখে উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল। আল্লাহ, এই সুন্দর শহর পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ বলেন, উযাইর বললি কি, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ডাক দিলেন, উযাইর, আমি মালিক শুধু বলি কুন হয়ে যাও, সাথে সাথে আল্লাহ ফায়াকুন হয়ে যায়, দেরি হয় না, দেরি হয় না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রবকে, না না একসাথে বলেন রবকে। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুর্বল দুর্বল লাগতে লাগলো তন্দ্রা। এখানে যেমন একটা আম গাছ আছে জায়গায় জায়গায়, এখানে এরকম জলপাই গাছ হতো, জৈতুনের গাছ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন। এই জৈতুনের কসম আল্লাহ করেছেন। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তো জৈতুনের তেল খাও এবং জৈতুনের তেল গায়ের মধ্যে লাগাও, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও। আল্লাহর নবী উযাইর জৈতুন গাছের সাথে তিনি গাধা বাঁধলেন, জৈতুন গাছের নিচে তিনি শুয়ে ফেলান দিলেন। তন্দ্রা এসে গেল, ঘুম ঘুম এসে গেল, ঘুম ঘুম এসে গেল। হযরত উযাইর আলাইহিস সালামের ঘুম এসে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা নিয়ে চলে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিকানা কোন জায়গা? কবর। আচ্ছা, বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের মালিক যখন মারা গেলেন, ৮০,০০০ কোটি টাকার সম্পদ রেখে মারা গেলেন, ওনার কবরে কাফনের কাপড় কয় টুকরা? জোরে 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 বলেন, না না জোরে বলেন, কয় টুকরা? ওনার সম্পদ কত? ৮০,০০০ কোটি। ১,০০০ টাকার নোট দিয়ে, বান্ডিল দিয়ে ১ লাখ টাকার বান্ডিল করে যদি এখানে দেওয়া হয় তো আপনারা বস্তা ভরে নিয়ে সারতে পারবেন। এত টাকা, ৮০,০০০ কোটি। আল্লাহু আকবার। কাফনের কাপড় কয় টুকরা? না না জোরে বলেন, কয় টুকরা? ৩ টুকরা। এর 1 টুকরা বেশি পাবে না। মাটি, কবর কয় হাত? না জোরে বলতে হবে, কয় হাত? আমার জন্য কয় হাত? না চিন্তা করলেন ফরিদ হিসাবে আমরা মজার মজার ওয়ার শোনাই তো হেরে 4.5 হাত দিয়ে দিই। সুযোগ আছে? নাই। আবার যার 100 টাকা জমি নেই, তার চিন্তা করলেন যে হেতা গরিব মানুষ, ভিক্ষে শিক্ষে করে খা, তো তারে আমরা 2.5 হাত দিয়ে দিই। সুযোগ আছে? কয় হাত? জোরে বলেন, কয় হাত? কাফনের কয় টুকরা? কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? তাহলে যারা জমিন নিয়ে মারামারি করেন, এটা বৃথা মারামারি। আসতে কোন কে? জোরে বলেন। যারা জমি নিয়ে মারামারি করে, এটা বৃথা মারামারি। নিজেও জানে না যে 3.5 হাত বরাদ্দ। আমি দেশে গেছি বহুদিন, আমার তো জমি জমা দেখার সুযোগ হয় না। তো বড় ভাই বললো, তুই অনেকদিন পরে আসছিস, তা এটা জমি জমা দেখে যা। তাহলে আমার এত সময় আছে কেন, একটু ঘুরে ঘুরে দেখে। তো পশ্চিম পাড়া আমাদের জমি দেখতে গেছি, তো দেখি পার্শ্ববর্তী জমি এক চাষা
সে আল ঠেলতে 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 বাঁকা করে ফেলছে। তাই বললাম, কাকা আমি তো ছোটকাল থেকে সোজা দেখছিলাম, তো বাঁকা হয়েছে কেমনি? কেন আমি পাই। বলতেছে তোমাদের ভিতরে আমি পাই। তাহলে কাকাই সামান্য আধাত জমি নিয়ে আপনার সাথে ঝগড়া করবো না। আপনি যদি পান তাহলে আপনি আমার বাঁচাই দিলেন, আর যদি আপনি না পান, আপনি জোর করে নেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে। সেদিন কিন্তু আমি হারে হারে বুঝে বুঝে ফাট্টু পাই 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 করে নিয়ে যাব। পরের তারিখ যায় দিয়ে সোজা হয়ে গেছে। তার মানে আল্লাহর বান্দা ভয় পাইছে। এটা ভালো গুণ, ভালো গুণ কিন্তু মারহাবা কন্যা। এটা কি গুণ? ভালো গুণ। সে আল্লাহর ভয় পাইছে না, সত্য বলে গেছে। মৌলানা সাহেব সত্য বলছে। আমি বলছি যে কাকা আপনার সাথে তো আমি ঝগড়া করবো না, আমার তো ঝগড়া করার এখন বয়সও না, আর আমি সেই ব্যক্তিও না, আমার সম্ভবও না। কেউ যদি ফাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে হয়, তা আমি ঝগড়া করতে পারি না, কারণ আমার ঝগড়া করার তো ব্যক্তি না আমি। কি কথা ঠিক আছে না? আমি তো ঝগড়া করার ব্যক্তি না। কেউ আমার সাথে ঝগড়া করতে আসলে আমি চুপ থাকতে হয়, শক্ত হয়ে ধৈর্য ধারণ করতে, কারণ আমি ঝগড়া করতে পারবো না, বিপদ আছে। তো মানুষ জানাজানি করলে যে একজন আলেম ঝগড়া করতেছে, এই জন্য আমি চুপ থাকি, শক্ত হয়ে থাকি, ঝগড়া করা যাবে না। বলছি না কাকা আমি তো ঝগড়া করার ব্যক্তি না, আমার সম্ভবও না। তা আপনি যদি পান তো আমার এই বাসায় দিলেন, আর যদি না পান তো কিয়ামতে আমি পাই পাই করে বুঝিয়ে নিয়ে নিব। ডরাইছে বেটা আল্লাহ। তো যাই হোক, আমরা এই যে জমি নিয়ে ফাড়াফাড়ি মারামারি করি, এটা বৃথা। যদি আমরা বুঝতাম মাত্র 3.5 হাত বরাদ্দ, বেশিও না কমও না। আচ্ছা, চুয়াডাঙ্গাতে 100 বিঘা জমির মালিক ছিল না, আছে না? 100 বিঘা। আপনাদের দেশে কয় শতকে বিঘা? আমাদের দেশে 52 শতকে। বা আচ্ছা, আমাদের দেশে 52 শতকে বিঘা। তা আমার পর দাদা ছিল হচ্ছে মোল্লা, মানুষ থেকে মোল্লাজি বলতো। সে ঘোড়ার পিঠে চড়ে সারা অঞ্চলে মোল্লাগিরি করত, তার খুব সম্মান করতো মানুষ। কোথাও দোয়ার হলে ওনাকে ডাকতো, সালিশ দরবার হলে ওনাকে ডাকতো, বিচারের জন্য ডাকতো। তো মানুষ বলতো মোল্লাজি, মোল্লাজি বলতো। আমার ওই আব্বার দাদা আর কি। তো ওনার হয়তো দোয়া আমার জন্য আছে, যেন ওনার 10 গ্রামের মোল্লা ছিল আর আমার সারা দেশের মোল্লা বানাইছে, বুঝছেন? দোয়া আছে আর কি। তো এই মনোযোগ দেন, উনি ন্যায় বিচার করতো, অন্যায় বিচার করতো না। তখনকার দিনের মানুষ আল্লাহরে ডরাইতো, তারা ভয় পাইতো। তা আমার দাদার বাবার দাদা মারা গেছে। যখন তিনি মারা গেছেন, আমার আব্বা বলতেন আমার দাদার তখন 400 বিঘার সম্পত্তির মালিক ছিল। আমার আব্বা বলতেন যে আমার দাদা যখন মারা গেলেন তখন 400 বিঘা সম্পত্তির মালিক ছিল আমার দাদা। তো আমার দাদার জন্য 3.5 হাত কবর হয়েছে। আমার আব্বা বলতেন যে বেটারে, আমার দাদার জন্য 3.5 হাত জমিন হয়েছে, আমি মারা গেল আমার জন্য 3.5 হাত হবে। জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে নিবা না, জীবনে কোনোদিন কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খাবা না, এই কাজ কখনো করবা না। আর অন্যায় বিচার কোনোদিন করবা না, আর অন্যায় কোনোদিন প্রশ্রয় দিবা না। আমাদেরকে নসিহত করতো। তো খুব মনোযোগ দিবেন। 3.5 হাত, 1 শতক বেশিও না কমও না। 3 টুকরা কাফন, 1 শতক বেশিও না কমও না। কিন্তু আমরা এই 3 টুকরা কাফনের জন্য কত পথ সফর করি, কত রাস্তা ঘুরি, কিন্তু কাজ হয় না। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, বাবা হার হামেশা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো, তাহলে তুমি হালাক হবে না, তুমি ধ্বংস হবে না। তুমি আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখো। একসাথে বলেন কার জিকির? জোরে বলেন কার জিকির? এই জন্য ফজরের পরে ফাতিহা দিছেন, ফজরের পরে খতম দিছেন, জোহরের পরে নফল দিছেন, আসরের পরে জিকির দিছেন, মাগরিবের পরে ফাতিহা দিছেন, নফল দিছেন, জিকির দিছেন, এশার পরে 500 বার দুরুদ দিছেন। একসাথে বলবেন না মারহাবা? কতবার দুরুদ? তাহলে তসবি তো আপনার পকেটে থাকার কথা। কি কথা কর না কেন? যে ওজিফা দিছে তসবি কোন জায়গায় থাকার কথা? পকেটে। কিন্তু তসবি ঝুলে রাখছেন ঘরের ভিতরে। কি কথা ঠিক আছে নি? তসবি থাকবে কোন জায়গা? পকেটে। তসবি ঝুলাইছেন বাড়িতে, তা হবে না, পকেটেই তসবি রাখতে হবে। যেখানেই থাকবেন সেখানেই, যেখানে ঘুমাবেন 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন, যেখানেই যাবেন দুনিয়াতে ফজরের নামাজ পড়ে খতম শরীফ পড়বেন, দুনিয়ার যেখানেই থাকবেন সেখানে ওজিফা করতে হবে। ওজিফা যদি না করেন তাহলে মহা মুসিবত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আমার হুজুর যা বলেছিলেন তাই হয়েছে এবং তা হবে।
আউলিয়া কেরামের কথাগুলি নিজের ইচ্ছায় বলেন না, এটা আল্লাহর পক্ষ থেকে খবর আসে। আল্লাহর ওলিরা তিনারা এলহামের মাধ্যমে পূর্বতন ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে সংবাদ আসে। এই সংবাদের ভিত্তিতে তারা অনেক আশ্চর্য কথাগুলি আমাদের কাছে বলে বেড়ান। আমার পীর মুর্শিদের কথা আপনাদের সামনে বললে সারা রাত পার হয়ে যাবে, সারা দিন চলে যাবে, সারা রাত পার হয়ে যাবে। আমাদের ফরিদপুরের তালমা এই অঞ্চলের ভবুক দিয়ে একটা এলাকা আছে। তো এই এলাকার একজন গরিব মানুষ